রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর তোমরা সকলে পাশে থেকো আর এই সৎসঙ্গে যোগদান করো। রাধে রাধে। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবাদ জানিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি। আর আমরা সৎসঙ্গ শুরু করার আগে একটু হরিনাম করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ শ্লোক 10 থেকে 11। অপর্যাপ্তম তদস্মাকম বলং ভীষ্মাবিরক্ষিতম, পর্যাপ্তম ইদমেতি শন বলং ভীমাবিরক্ষিতম, অয়নেষু চ সর্বেষু যথা ভাগম বস্তিতা, ভীষ্ম মেবাবিরক্ষন্তু ভবন্ত সর্ব এব হি। বাংলা শ্লোক। অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি, পর্যাপ্ত ওদেরও সৈন্য ভীম যার গতি, যথাস্থানে স্থির থাকি আপনি সকলে, রক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে। অনুবাদ। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সহায়তা প্রদান করুন। তাৎপর্য। এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমশক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালে ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সে যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে। ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে। তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সে পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তার সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ ব্যূহ ভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটি কথা বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন। আর গীতা পাঠের পর আমরা গীতার 18 নাম এটি শ্রবণ করব আর স্মরণ করব।
গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিশূন্য মুক্তি গেইনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভগিনী, ভান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তদত্ত জ্ঞান মঞ্জুরি, এই পূর্ণ নামাবলী নিত্য স্থিরচিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপদ পায় সে। আজকের গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই মতো সাধু সঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হরি বলুন। হরি বল, হরি বল, হরি বল। আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো রসবাস হয়ে থাকে, কৃপা করে জ্ঞানীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ, ভক্তগণ সকলে ক্ষমা মার্জনা করবেন। আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধমের প্রতি, আর এইভাবে আমার পাশে থাকবেন। রাধে রাধে।